एडीसी चौंबरी रक्षावई दिशा महारानीपुर कॉन्स्टिट्यूंसी सीपीआईएम ने कैंडिडेट नो लॉगेरिवई क्राकशालो मुग्यागामी हाती आमचयो खलाइजाखा रैली ते हाती पांदा कोइलाबो मुग्यागामी आमचिनि सिमी हिमबतक जेंगै हाती आमचयो कुथुमलाइखा ते यागोलो हाती पांदा खलाइजाखा हाती पांदा खलाइमुंगो मानजागैखा सीपीआईएम हास्ते तांगफां एलओपी जितेंद्र चौधरी जेशा महारानीपुर कॉन्स्टिट्यूंसी सीपीआईएम ने कैंडिडेट रतन किशोर जमातिया तेलामुरा डिविजन तांगफां सुभाष नाथ खबई जुदा जुदा आदंग्रो ककनार थंगै एलओपी जितेंद्र चौधरी हास्ते हापां ते एडीसी हापांगनाति शेजावई ककना रखा हाती कुथुमुंग पांदावो ककशिल चामुंगो साका ताबुगनि हापांगो तंगनाय बदलनि जारै तंकसं लुकरोगताय बसे खुयो कलाय तंगो एडीसीओ हामक्राय तो बुना हिंके एडीसीओ सीपीआईएम नो हापांगो तो बुनानि नांनाय तै सीपीआईएम नि अंगै बातैनि न कपलाय खलायनानि नांनाय फाइनि बसगंनि एडीसी चंबरिबो काहाम बोट मानाय बातैनि रतन किशोर जमातिया हनै साका एलओपी जितेंद्र चौधरी थांसा कुबै थांसानि लामा तलियावै अंगै ताखौबो खरब थांसा सुदु बुखाबायया इमोशन बायया आबेग बायसिमिया सुदु इमान सुफुनु मनसिमिया इमान बानुंगै किन्तु ओइ इमान जाते मुक्ता मौनातै हा साका याकंग्रियै आमतै सामं बुतांनाय मा खायनाय बामफ्रान आबनि ओ सामं बुतां तंगमानि बागै 1978 नि आगे आगोलनि थांखाय जों ट्राइबेल रेस्ट हाउस अर थाङै जुदि नगो किफिल मैया अरनि हावमा लेट्रा बसुं তিনি পঞ্চায়েত হইতে সেক্রেটারিয়েট থানা হইতে ডিজি অফিস কামিনী হাসপাতাল হইতে আইজিএম এজিএম যে কোনো জায়গা বুকুং বাড়া যে কোনো জায়গা থানানে কনস্টেবল হইতে আইজি হাসপাতাল নে ওয়ার্ড বয় হইতে ডাইরেক্টর কলেজনি পিয়ন হইতে প্রিন্সিপাল চুমতঙ্গ आगे खुरुई आबोना सल थांसा जे थांसाना कसाब बाना लेफ्ट फ्रंट सीपीआईएम नीतिनि बिसिंतै आबो खायो आं ओंइ कोयनाय जों नखा ससियेल मिडियाआव थांनाय सालनै सालथाम इ महारानी पुलिनपुर केन्द्र अनेक तुंफ्लाखा ताखौबो खरब आबो तांथुम तिनि चंबारे 11 तारीख 12 तारीख चौमारी पाई 17 तारीख लेखाई खाई और एक दल जीती ना एक दल जीतियों ना किंतु अबलरी गई जों और वालाई मानी सुलाई मानी बुलाई मानी अब साया अब पॉलिटिक्स दिया এই তিনবার বাদে বাকি সময়টা আমরা ছিলাম এডিসি এলাকার আজকে যা কিছু উন্নয়ন রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ স্কুল ককবরকের বিকাশ সংস্কৃতির বিকাশ বামফ্রন্টের হাত ধরেই কিন্তু এগুলো 18-র পর থেকে থেমে গেছে সুইচ অফ হয়ে গেছে এই সুইচ আবার অন করবো আমরা আর বিগত পরশুদিন একটা ঘটনা ঘটেছিল মানিকবাজার এলাকায় জানাচ্ছি উদ্বেগ প্রকাশ করছি স্যার একটা নির্বাচনে সমাবেশে মন্ত্রী বিকাশ গতকালই আমি লিখিতভাবে স্টেট ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন করেছি তাকে নিয়ম অনুসারে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে এফআইআর করা উচিত এবং তাকে সমস্ত প্রচার থেকে তাকে বিরত করা উচিত এটাই নির্বাচনী আইন জানি না এই স্টেট ইলেকশন কমিশন কী করবে গতকাল আমি লিখিতভাবে মৌখিকভাবে না হোয়াটসঅ্যাপে মন্ত্রী বিকাশ দেববর্মার এই বয়ান আমি এই পাঠিয়েছি এবং গতকাল লিখিতভাবে কমপ্লেন করেছি দেখা যাক কী করে এবং তাকে বাকি সমস্ত দিনগুলোতে নির্বাচন থেকে বিরত করা উচিত দাঁড়িয়ে আছি মুঙ্গিয়া কমিতে এটা ত্রিপুরার যে 28টা যে এডিসি কেন্দ্র তার মধ্যে সবচেয়ে হটবেড হয়ে গেছে এখন এখানে গত কদিনের ঘটনায় যাই হোক এটা একদিক আরেক দিক থেকে এই মুঙ্গিয়া কামি এই কেন্দ্রের মাটি দাঁড়িয়ে আমি আমাদের যারা বিরোধী রাজনৈতিক দল যাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা তাদের একটা অভিনন্দন জানাবো শিক্ষিত তরুণ এবং অভিজ্ঞ ক্যান্ডিডেটদেরকে তারা রাজনীতি এনেছেন এটা
আমাদের দেশের বর্তমান রাজনীতিতে খুবই প্রয়োজন নতুন প্রজন্মকে রাজনীতিতে আনার জন্য, দেশ নির্মাণে যাতে তাদের সত্যিকারে অংশগ্রহণের জন্য যাতে ভূমিকা গ্রহণ করতে পারে এই সুযোগ প্রদান। এখন আজকে 31 তারিখ, সরব প্রচারের আর 10 দিন বাকি আছে। আরও 10 দিন রাজনৈতিক দলগুলো তারা ক্যাম্পেইন করবে, যার যার দলের নীতি ইত্যাদি ব্যাখ্যা করবে। সেই জায়গায় আমাদের মূল কথাটা হলো যে প্রথমত এডিসি যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল, এডিসি শুধু অবশ্যই এডিসি নির্বাচনের প্রচারে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, চাকরি এগুলো অনিবার্যভাবে আসবে সঙ্গত কারণে, কিন্তু এডিসি লক্ষ্য শুধু রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ না। এডিসি 1400 বছর রাজতন্ত্রের তাদের উদাসীনতায়, তার পরবর্তী 3 দশক কংগ্রেস সরকারের সময়তে চরম ট্রাইবেল বিরোধী নীতির কারণে এই রাজ্যের ট্রাইবেলরা তাদের ভাষা, সংস্কৃতি, জীবিকা, জমি সব কিছুর অধিকার হারিয়ে একটা ছিন্নমূল জাতি তৈরি হয়েছিল, অস্তিত্ব বিলুপ্ত হয়েছিল প্রায়। সেই জায়গায় এডিসি গঠিত হয়েছিল এই বিলুপ্তপ্রায় জাতিকে তার রক্ষা কবচ, সাংবিধানিক রক্ষা কবচ প্রদান মধ্য দিয়ে তার জমি ফিরিয়ে দেওয়া, তার ভাষা ফিরিয়ে দেওয়া, তার সংস্কৃতি ফিরিয়ে দেওয়া এবং অন্যদের সাথে আর্থসামাজিক বিভিন্ন কর্মসূচিতে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। এই ক্ষেত্রটি বামফ্রন্ট সরকারের 2 পর্যায়ের 35 বছরের বহু প্রতিবন্ধকতা মারিয়ে টিএনবি, এনএলএফটি, টাইগার ফোর্স এদের শত বাধা মারিয়ে অনেক এগিয়েছে। কিন্তু 21 শতাব্দীতে বর্তমান সময়েতে টিকে থাকার জন্য ট্রাইবেলদের যে আরও বেশি প্রয়োজন, এটা আমাদের দেশের বর্তমান যারা শাসক দল এখানে তাদের নজর নেই, এই বিজেপিরও। এই কারণে আমরা দেখেছি এই নির্বাচন ঘোষণা হওয়ার 2 দিন আগে অবধি এরা সুতাবিলি, পাসরাবিলি এবং বিজেপি মথা উভয়ের মধ্যেই এটা সীমাবদ্ধ হয়ে গেছিল। এই জায়গায় সত্যিকারের এডিসি লক্ষ্য পূরণে বামপন্থীরা যে যাত্রা শুরু করেছিল সেই পথে আবার এডিসিকে ফেরানো, সেই কারণে আমাদের প্রার্থীদের ভোট দিন আমরা এই কথাটাই মানুষের কাছে রাখছি। আপনার আগামী দিনে কতটুকু আশাবাদী আপনাদের প্রার্থীদের? হ্যাঁ, নিশ্চয়ই আমরা ময়দানে আছি, আমরা স্বতঃস্ফূর্ত সারা পাচ্ছি সর্বত্র। গত 8 বছর সেখানে এই এডিসি এলাকাতেও সমতলের মতো প্রচারের সুযোগই পাইনি আমরা। হ্যাঁ, বাধা আছে বিভিন্ন জায়গাতে, ভয়ভীতি প্রদর্শন, প্রলোভন তো আছে, তার মধ্যেও আমরা এবার সবার আগে আমরা নেমেছি, আমাদের প্রার্থী ডিক্লেয়ার করেছি, ঘরে ঘরে পুচ্ছি এবং দারুণ আমরা সাড়া পাচ্ছি। আপনারা যদি এডিসিতে ক্ষমতায় আসেন তাহলে কি করবেন জনজাতি এলাকায়? জনজাতি এলাকাতে সেই অতীতে এডিসি 44 বছরের মধ্যে মাঝখানে এই 3 বার বাদে বাকি সময়টা আমরা ছিলাম। এডিসি এলাকার আজকে যা কিছু উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, স্কুল, ককবরকের বিকাশ, সংস্কৃতির বিকাশ বামফ্রন্টের হাত ধরেই, কিন্তু এগুলো 18-র পর থেকে থেমে গেছে, সুইচ অফ হয়ে গেছে। এই সুইচ আবার অন করবো আমরা। বিগত পরশুদিন একটা ঘটনা ঘটেছিল মানিকবাজার এলাকায়, আপনি অবগত আছেন হয়তো? আছি। এই বিষয় নিয়ে আমি আপনার কি প্রতিক্রিয়া? নিন্দা জানাচ্ছি, উদ্বেগ প্রকাশ করছি। স্যার, একটা নির্বাচনে সমাবেশে মন্ত্রী বিকাশ বললেন যে ভোটটা যেখানেই দেবেন ভোটটা যাবে বিজেপি। আমি তো গতকালই আমি লিখিতভাবে স্টেট ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন করেছি। তাকে নিয়ম অনুসারে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে এফআইআর করা উচিত এবং তাকে সমস্ত প্রচার থেকে তাকে বিরত করা উচিত। এটাই নির্বাচনী আইন। জানি না এই স্টেট ইলেকশন কমিশন কী করবে। গতকাল আমি লিখিতভাবে, মৌখিকভাবে না, হোয়াটসঅ্যাপে মন্ত্রী বিকাশ দেববর্মার এই বয়ান আমি পাঠিয়েছি এবং গতকাল লিখিতভাবে কমপ্লেন করেছি। দেখা যাক কী করে এবং তাকে বাকি সমস্ত দিনগুলোতে নির্বাচন থেকে বিরত করা উচিত।